বিরতির পর স্বাগত। আগরতলার শুকতারা ভট্টপুকুরস্থিত শুকতারা সংঘের নয়া ভবনের আজ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন বাধারঘাটের বিধায়িকা সহ অন্যান্যরা। আজ এই নতুন ভবন উদ্বোধন করা হয়। সেখানে ক্লাব সভাপতি কেশব পাল সহ ক্লাবের সম্পাদক অসীম সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আনুমানিক 1 কোটি টাকা ব্যয় করে 3 তলা বিশিষ্ট এই নতুন ভবন গড়ে তোলা হয়। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং বিধায়িকা মীনা রানী সরকার। আজকের এই উদ্বোধনকে কেন্দ্র করে কি বলছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা, শোনাচ্ছি। এর আগেও আমি এসেছি, পুজোর সময় আমি এসেছিলাম। অত্যন্ত অবাক লাগছিল যে এত বড় একটা ক্লাব, 4 তলা মানে বিল্ডিং, ক্লাব বা সংঘ ত্রিপুরায় যে কোথাও আছে কিনা আমার জানা নেই। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি করে সম্ভব। তো বলছিল যে ওনাদের একটা জায়গা ছিল, পেছনের জায়গাটা বিক্রি করে সেই বিক্রির টাকা দিয়ে এই বিল্ডিংটা ওনারা সমাপ্ত করেছেন। সেক্রেটারি মহোদয় বলেছেন 7,000 কিছু টাকা উনি যখন সেক্রেটারি পদে দায়িত্ব নেন, পরবর্তী সময়ে সবার থেকে সব বাড়ি বাড়ি বা যারা সদস্যরা ছিলেন তাদের থেকে কিছু টাকা নিয়ে একটা ফান্ডের মতো ব্যবস্থা করেছিল, প্রায় 30 থেকে 35,000 টাকা। সবকিছুই উপর থেকেই নির্ধারিত থাকে, কোনটা হবে কি হবে না। সদিচ্ছা থাকলে সবই সম্ভব। আদারওয়াইজ একটা ক্লাবের ভট্টপুকুর এলাকায় এরকম একটা ক্লাবের, যেখানে আমরা যা শুনেছি যে ফ্লাডের সময় ক্লাবের তরফ থেকে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছে নিজেদের উদ্যোগে। অনেক ক্লাব আছে, আমি আগরতলা শহরের উপরে আমি বলবো ধনাঢ্য ক্লাব, কিন্তু আমি এখনো দেখিনি এই ধরনের একটা বিল্ডিং ওনারা তৈরি করেছেন। পয়সা আছে, অথচ বিল্ডিং তৈরি করতে পারেনি। এতে প্রমাণ হয় যে যে ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্ক বিভিন্ন সময়ে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে সেই কাজগুলো এই ক্লাব বা সংঘ করছে। সংঘ মানেই তো সংগঠিত। আপনারা সবাই সংগঠিত আছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি সবাই একসাথে থাকে তাহলে কেউ কিছু করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে একসাথে থাকলে সেফ, এক হে তো সেফ হে। এটা সবচেয়ে বড়, মানে আমি বলবো আজকের দিনের প্রাসঙ্গিক স্লোগান। সংঘ বা ক্লাব চালানো চারটেখানি কথা নয়। আমি নিজেও একটা প্রতিষ্ঠিত ক্লাবের প্রায় 13 বছর আমি ক্লাবের সেক্রেটারি ছিলাম, পরবর্তী সময়ে ক্লাবের সভাপতিও হই। আমি বারবার যেখানে ক্লাবের প্রোগ্রাম থাকে এই কথাগুলো বলি যে ক্লাব চালাতে গিয়ে যেসব সমস্যা ক্লাবের মধ্যে আসে, কারোর গার্হস্থ্য সমস্যা, কারোর পারিবারিক সমস্যা, কারোর সীমানা নিয়ে সমস্যা, এগুলো একটু বড় আকারে, আর্থিক সমস্যা, এগুলো বড় আকারে এখন আমরা যে জায়গায় আমি আছি সেই জায়গায় কিন্তু ওই বড় আকারে ওখানে আসে। এই ধরনের বেস যেহেতু অভিজ্ঞতা আছে, তো রাজ্য চালাতে গিয়ে অনেকটা আমার সুবিধা হয়ে গেছে। এবং এই ধরনের মিনিয়েচার ফর্মে এই ভট্টপুকুরে কিন্তু এটা মিনিয়েচার না, এখানে কিন্তু একটা বড় বড়, কিন্তু এখানে যদি দেশের কথা ভাবেন, রাজ্যে এটা মিনিয়েচার ফর্ম অফ দ্য গভর্নমেন্ট। এবং এখানে যেভাবে একটা ক্লাব পরিচালনার ক্ষেত্রে যেভাবে নিউট্রাল হয়ে ভূমিকা নেওয়া, সেটা একটা সাংঘাতিক বিষয়। এবং যা শুনলাম, মহিলারা পর্যন্ত প্রায় 200-র উপরে মহিলারা আপনাদের এই পুজো পর্যন্ত ওনারা করছেন। অনেক ক্লাবে মহিলা কিন্তু সেভাবে থাকে না। আমরা মহিলা সশক্তিকরণের কথা বলি, আস্তে আস্তে করে অনেক ক্লাবে আসছে, আর কিন্তু এটা একটা আমি বলবো এক্সাম্পল আপনারা দেখেন। মহিলারা যখন কোন ক্লাবের মধ্যে চলে আসে, আমি নিশ্চিত যে ওই অঞ্চলের তার সভ্যতা বলুন,
তার পরম্পরা বলুন, আগামী দিন কি হতে যাচ্ছে, এখানকার সাংস্কৃতিক যে বিষয়, সংস্কৃতি কি হবে, সেগুলো কিন্তু এতেই প্রমাণ হয়। এবং আমরা তখন বুঝতে পারবো যে না, ভট্টপুকুরে শুকতারা, নামই তো শুকতারা, শুকতারা তো উজ্জ্বল নক্ষত্র। আগামী দিন এর ফিউচার ইজ ভেরি ব্রাইট। আমরাও নিশ্চিন্ত থাকুন জানি ওখানে কোনো সমস্যা হলে সমাধান ওই লেভেলই হয়ে যাবে। কিছুদিন আগে মানবাধিকার দিবস আমরা পালন করছিলাম, এটা আমাকে বলেছিল যাওয়ার জন্য। এখানে যে কমিশন ছিল মানবাধিকার স্টেট কমিশন, তারা মানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, সেখানে আমি বলছিলাম মানুষ শেষ প্রাণী জগতের মধ্যে, যে মানুষ সমস্ত পশু পাখির পরে মানুষই জন্মায়, আর সেখানেই মানুষই কিন্তু সমস্ত অশান্তি সৃষ্টির কারণ, এবং সেখানেই মানবাধিকার লঙ্ঘন হয়। আর ইনভলভ কিন্তু মানুষ। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। ক্লাবের যে বর্তমান সমাজে কতটা গুরুত্ব রয়েছে বা বিভিন্ন বিষয়ে ক্লাবের আশপাশ বা এই এলাকায় কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি নিয়ে ক্লাব তার সমাধান করা, একাধিক বিষয়ে যে ক্লাবের অগ্রগতি এবং ক্লাবের যে দায়বদ্ধতা, সে সমস্তটা বিষয় তুলে ধরেন আজ মুখ্যমন্ত্রী। আগরতলাস্থিত ভট্টপুকুর শুকতারা সংঘের নয়া ভবনের আজ উদ্বোধন হলো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।